হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। পেঁয়াজের পরোটা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের শেখাবো একদম নতুন পদ্ধতিতে পেঁয়াজের পরোটা। আর এই পরোটা আপনারা স্কুল, অফিস অথবা বাড়িতে রাতের ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তো চলুন দেখে নিই এই পেঁয়াজের পরোটা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন একটু বেসনটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু আমের আচার। তো আপনাদের বাড়িতে যেই আচারই থাকুক না কেন, আচারের যে মশলাটা থাকে না, সেটা একটু 1 চামচের মতন দিয়ে দেবেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। এরপর আমি এই পেঁয়াজটাকে ভালো করে এই সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। তো এই যে দেখুন, আমার পেঁয়াজটা ভালো করে মেশানো হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি এখানে নিয়ে নেব আটা। তো এখানে আমি 1 বাটির মতন একটু আটা নিয়ে নিয়েছি। আটাটা নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণটা দিয়ে এরপর আটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আটাটা মেশানো হয়ে গেলে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নেব। তো আটাটা আমি যতক্ষণ মাখছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে, আর আটাটাকে কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে। এরপর আমি আটাটার থেকে লেচি বার করে নেব, আর লেচিগুলো কিন্তু একটু ছোট ছোট মতন হবে। তো দেখুন, লেচিটা বার করা হয়ে গেলে এরপরে আমি একটা লেচি নিয়ে এরপর আমি ওর উপরে সামান্য আটা দিয়ে এরপর আমি লেচিটাকে বেলে নেব। আমরা যেমন রুটি বানাই সেরকমভাবে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু একটু পাতলা মতন হবে, রুটিটা কিন্তু মোটা করে বেলবেন না। তো এই যে দেখুন, আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর এই সময় কিন্তু আমি সব রুটিগুলোকেই বেলে নেব। তো রুটিটা বেলা হয়ে গেলে একটা রুটি নিয়ে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেবো একটু রিফাইন তেল। তো এখানে আমি তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ওর ওপর থেকে একটু ঘিও দিয়ে দিতে পারেন। এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু আটা। তো আটাটাকে আমি এইভাবে রুটিটার ওপরে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই পেঁয়াজের পুরটা বানিয়েছিলাম, সেই পেঁয়াজের পুরটা ওর ওপর থেকে দিয়ে দিতে হবে। আর একটু দেখবেন যে পেঁয়াজের পুর যেন বেশি না হয়, মানে অল্প অল্প করে দিয়ে দেবেন। পেঁয়াজের পুরটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর ওপরে দিয়ে দেবো আরেকটা রুটি, আর রুটিটা দিয়ে এরপরে হালকা হাতে একটু প্রেস করে নিতে হবে। তো দেখুন, হালকা হাতে প্রেস করা হয়ে গেলে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছুরিটা দিয়ে এরপর আমি এইভাবে একটু কেটে নেব। তো এখানে আমি ছুরি দিয়ে কাটছি, আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে তাহলে ওটা দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন, কাটা হয়ে গেলে এরপরে আমি মাঝখানের যে অংশটা রয়েছে সেটাকে আমি এইভাবে রোলের মতন করে নেব। মাঝখানের অংশটা রোলের মতন করে এরপর সাইডে যে ছোটোগুলো রয়েছে সেইগুলোকে আমি প্রথমে একে একে এইভাবে রোলের মতন করে নিতে হবে। আর সাইডেরগুলো একটু পাতলা হয়, তো তার জন্য প্রথমে সাইডেরগুলো করে নেব। সাইডেরগুলো করা হয়ে গেলে এরপরে আমি মাঝখানে যে অংশটা রয়েছে সেটাকে আমি ওর মধ্যে এইভাবে একটু রোলের মতন করে আস্তে আস্তে একটু পাকিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এটা পাকানো হয়ে গেলে যখন লাস্টের অংশটা থাকবে তখন সেখানে সামান্য একটু জল লাগিয়ে দিতে হবে। জলটা লাগিয়ে
লাগিয়ে তারপরে ভালো করে একটু ওটার সাথে একটু এইভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে ওখান থেকে আর খোলার সম্ভাবনা থাকবে না। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো দেখুন কতটা লেয়ার হয়েছে। এরপর আমি এটাকে নিয়ে হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে। তো প্রথমে হালকা হাতে একটু প্রেস করে চ্যাপটা করে নিয়ে এরপর আমি ওর ওপরে দিয়ে দেবো বেশ খানিকটা আটা। তো এই পরোটা বেলার সময় কিন্তু একটু বেশি মতন করে আটা লাগবে, তো একটু বেশি করে আটা দিয়ে এরপর হালকা হাতে আস্তে আস্তে করে বেলে একটু পাতলা করে নিতে হবে। একদম কিন্তু পাতলা হবে না, এই পরোটাটা একটু মোটা মোটাই হবে। তো দেখুন আমি হালকা হাতে বেলে নিয়েছি, আর এই যে দেখুন আমার পরোটাটা একদম বেলা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি আর যে পরোটাগুলো আছে সেগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব। এরপর আমি এই দিকে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়েছে তখন আমি ওর উপরে পরোটাটা দিয়ে, যেমন আমরা প্রথমে রুটি ছেঁকি না, তো সেইভাবে প্রথমে একবার একটু উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে ওর ওপর থেকে দিয়ে দিতে হবে একটু তেল। তো এখানে আমি তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসটাকে একটু মিডিয়াম করে রেখে পরোটাটাকে ভাজবেন, আর যে খুন্তিটা থাকবে সেটা দিয়ে হালকা হালকাভাবে চেপে দেবেন। তার কারণ হলো পরোটাটা তো মোটা, তো এইভাবে করলে তাহলে পরোটার ভেতরটাও ভালো মতন করে হয়ে যাবে। তো এই যে দেখুন আমাদের পেঁয়াজের পরোটা একদম হয়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো। তো দেখুন এইভাবে আমি সব যে পরোটাগুলো রয়েছে সেইগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো আশা করছি আপনাদের সবার আজকে আমার এই পেঁয়াজের পরোটার রেসিপিটা খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে পরোটা বানিয়ে দেখবেন, সবাই কিন্তু খুব পছন্দ করবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।